হাত থেকে বুম কেড়ে নিচ্ছেন, বুম কেড়ে নিচ্ছেন। এই নীল টি শার্ট পরা যাকে দেখছেন, পুলিশ পিছন থেকে মুঠো করে কলার ধরে, কে জানেন? আমাদের TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্ত। সৌরভ কিন্তু দুধের রিপোর্টার, প্রচুর মানুষের শ্রদ্ধা অর্জন করেছে সৌরভ এই বয়সেই ভালো কাজের জন্য, সত্য তুলে ধরার জন্য। পুলিশের কোন পাকা ধানে সৌরভ মই দিয়েছেন বলুন তো? বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কভার করতে এক্সাইড মোড়ে গিয়েছিলেন সৌরভ। হাতে ধরা ছিল TV9-এর বুম মাইক। তারপরেও পুলিশ কলার ধরার সাহস পায় কিভাবে, কোন যুক্তিতে? সৌরভের উপর পুলিশের এই আক্রমণ আসলে আমরা মনে করছি গোটা TV9 বাংলার উপর এই আক্রমণ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ, তাও এইরকম একটা জায়গায়। এরপরেও শাসক বলবে এখানে আইনের শাসন চলে। ভোটের সময় যা হয় সেসব নয় বাদই দিন, তখন তো একটা দুষ্কৃতীদের বিরাট বাহিনী নামে, কিন্তু আজ তো সেখানে দুষ্কৃতী ছিল না। এটা উত্তরপ্রদেশ নয় বাংলা, এসব শাসক যুক্তি দেয়। এখানে বিরোধীদের বিক্ষোভ দেখাতে হলে কথায় কথায় আদালতের অনুমতি নিয়ে বিক্ষোভ দেখাতে হয়। অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি একের পর এক। এবার কি মিডিয়াকেও আদালতের অনুমতি নিয়ে তবে রাজনৈতিক কর্মসূচি কভার করতে যেতে হবে? পুলিশ কি বাংলার শাসকের হয়ে সেই বার্তাই দিতে চাইল আজকে? নমস্কার, আমি দীপক সূত্রধর, তোমার দীপক। আমি কারো চটি চাটতে আসিনি, কারো দালালিও করবো না। সত্য বলবো, ঠিক তোমার জন্যই বলবো। বন্ধুরা, মমতার এই বাংলায় সত্য বলার দাম কি সাংবাদিকের গলা টিপে ধরা? আর সাংবাদিকের কর্তা ঠিক কতটা মেরুদণ্ডহীন হলে কলকাতার প্রেস ক্লাবের বিবেক ঘুমিয়ে থাকে? বন্ধুরা, আপনারা জানেন গতকাল রাজপথে চাকরি চুরি বন্ধের দাবি নিয়ে বিজেপির যুব মোর্চার যুবরা আন্দোলনে নেমেছিল, কিন্তু মমতা ব্যানার্জির দালালি করা পুলিশ সেই প্রতিবাদীদের টেনে হিসড়ে মারধর করে জেলবন্দি করল। বন্ধুরা, ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, মমতার চটি চাটা পুলিশ সাংবাদিকদেরকেও রেহাই দিল না। TV9 বাংলার সাংবাদিক সৌরভ দত্তের গলা চেপে ধরলো এসিপি অভিজিৎ সমাদ্দার। পেছন থেকে কাপুরেশের মতো কলার ধরে টানা হেসরা করলেন। সাংবাদিকের ওপর হামলা মানেই, বন্ধুরা, সাংবাদিকের ওপর হামলা মানেই স্বাধীনতা মত প্রকাশের গলা টিপে ধরা। কিন্তু মমতার পুলিশ তো এখন আর পুলিশ না, এটা তো এখন দলদাস বাহিনী, যারা শুধু একটাই কাজ জানে, মালিকের পা চাটো আর বিরোধীকে পেটাও। তবে একটা বড় প্রশ্ন, আর তা হলো কলকাতার প্রেস ক্লাব কোথায়? আমার মনে হয় কলকাতার প্রেস ক্লাব এখন মৃত, তারা মারা গেছেন। আপনারা ভাবতে পারছেন, একজন সাংবাদিক যিনি ভারতীয় চতুর্থ স্তম্ভ, আজ তিনি লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরেও প্রেস ক্লাবের মুখে রা শব্দটিও নেই। কারণ কিন্তু বন্ধুরা খুব স্পষ্ট, এরা এখন সাংবাদিক না, এরা হলো সরকারি তোষামোদকারী, যারা লন্ডনের দিদির সাথে একসাথে বসে উচ্ছিষ্ট খেয়ে এসেছেন, এখন সেই ঋণ শোধ করছেন নীরবতা দিয়ে। প্রেস ক্লাব এখন এক বস্তা বিক্রি হয়ে যাওয়া বিবেকের নাম। এরা প্রতিবাদ না করে প্রভুর পায়ে মাথা রেখে দালালদের মতো সাজিয়ে বসে আছে। এই রাজ্য আজ সাংবাদিকতার মানে, বন্ধুরা, এই রাজ্যে আজ সাংবাদিকতার মানে ঝুঁকি, রক্ত আর অপমান। আর তার সবচেয়ে বড় দৃষ্টান্ত সৌরভ দত্ত। আমি তাকে কুর্নিশ জানাই, আর মমতার পুলিশকে জানাই ঘৃণা। প্রেস ক্লাবের নীরবতা আর সরকারের বর্বরতা দুটোই সমান অপরাধ। আজ বাংলার মানুষ দেখছে কিভাবে সত্যকে দমন করা হচ্ছে, কিন্তু
আমি দীপক সূত্রধর, তোমার দীপক, আমি চুপ করব না, আমি চটি চাটতে আসিনি, দালালি করব না, সত্য বলবো, বারবার বলবো, যতক্ষণ না বাংলার গলা থেকে এই অত্যাচারের হাত না সরছে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে আপনিও অন্যায়ের প্রতিবাদ করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। নমস্কার।